আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদেরকে ২০ তারিখ ১ মাস ২০২৫ সালের আপডেট দিতে। কয়টি ভিসা হয়েছে, কয়টি রিজেক্ট হয়েছে, কয়টি জমা হয়েছে সব আপডেট দিব আপনাদেরকে আমি এই ভিডিওতে। তো চলুন আমার ভিডিওর সাথে থাকুন এবং সকল আপডেট জানুন। তো আজকে ১ম এ বলি, আজকে টোটাল ভিসা হয়েছে ২৮ টি। তার ভিতরে ফ্যামিলি ভিসা হয়েছে ১৯ টি। এগ্রিকালচার ভিসা হয়েছে আপনার ৬ টি। স্পন্সর ভিসা হয়েছে ১ টি এবং ট্যুরিস্ট ভিসা হয়েছে ২ টি। স্টুডেন্ট ভিসা হয়নি। বিজনেস ভিসাও হয়নি। আর আজকে টোটাল রিজেক্ট হয়েছে ১৪৪ টি। এটা হচ্ছে আজকের আপডেট নিউজ। আর যে কথা হচ্ছে, যাদের রিজেক্ট হচ্ছে তাদের হচ্ছে আপনার রেডি ফর কালেক্ট আসছে। রেডি ফর কালেক্ট আসলে আপনারা কি করবেন? আপনারা আপনাদের ফাইলটি তুলে আনবেন, যেখানে আপনার পাসপোর্টটি জমা দিয়েছিলেন সেখান থেকে আপনাকে তুলতে হবে রেডি ফর কালেক্ট হলে। অনেকে আবার বলে না তুলতে যাব না, রিজেক্ট হয়েছে। তো আপনারা সবাই তুলতে যাবেন। তুলে এনে দেখবেন কিসের জন্য আপনার রিজেক্ট হলো। তারপর আপনি যে দালালের মাধ্যমে টাকা দিয়েছেন, কেউ ১৫ লাখ দিয়েছেন, কেউ ১২ লাখ দিয়েছেন, কেউ ১৪ লাখ দিয়েছেন, কেউ ৮ লাখ দিয়েছেন, কেউ বলেছেন 50% আগে, 50% ভিসা হওয়ার পরে। যে যেভাবে কন্ট্যাক্ট করেছেন, তো আপনাদেরটা টাকা যখন আপনারা দালালের কাছে নিবেন, দালালরা আপনার বিভিন্ন রকম বাহানা করবে। এইজন্য আপনি ফাইলটা তুলে আনবেন। তুলে আনার পর দেখবেন আপনার কেন রিজেক্ট করেছে। আপনার নুরুস্তা ফেক, নাকি মালিক কোনো রেসপন্স করে নাই? বিভিন্ন কারণে হতে পারে। যদি মালিক রেসপন্স না করে সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আর ফেক নুরুস্তা হলে তো কোনো আপিলের কোনো অপশন নেই। তো আপনারা যখন ফাইলটা তুলে আনবেন তখন আপনারা বুঝতে পারবেন কেন রিজেক্ট হলো। আর দালালরা অনেক সময় বলে যে রিজেক্ট হয়েছে, মালিক রেসপন্স করে নাই, আমি আপিল করব। তো আপনারা আপিলে কখনো রাজি হবেন না। আসলে আপিল করলে ভিসা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এইজন্য আপনারা কখনো দালালদের কথা মতো আপিল করতে যাবেন না। আপিল করলেই আপনাদের জন্য লস হবে। আবার ১ বছর ১.৫ বছর ঘুরতে হবে। ঘোরার পর দেখা গেল ফলাফল শূন্য। তার থেকে ভালো আপনারা দালালের সঙ্গে কথা বলে আপনাদের টাকা আপনারা তুলে নিবেন। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন এবং প্রতিদিনকার আপডেটটা আপনাদেরকে আমি দিয়ে থাকবো। তাহলে চলুন আরেকটি জিনিস আপডেট দেখাই। তো ভিএফএস গ্লোবালে আপনারা কল দিলে ওরা কিভাবে আপনাকে কি তথ্য দেয় এবং কি নিউজ দেয়, চলুন আমার ভিডিওতে একটি কল রেকর্ড আপনাদেরকে শুনিয়ে দেখাই। হচ্ছে বর্তমানে কিরকম আপনারা ভিসা দিচ্ছেন বা কিরকম জমা নিচ্ছে, রিজেক্ট হচ্ছে কিরকম, এই বিষয়টা জানতে চাইলাম আর কি। জি জি জি। বর্তমানে আর কি আমারটা, হ্যাঁ বর্তমানে একটু শুনতে চাচ্ছি যে কীরকম আপনারা ভিসা দিচ্ছেন বা কীরকম সার্ভিস বর্তমানে আর কি হচ্ছে। মানে জানুয়ারি থেকে তো আপনার অনেক ভিসা অথবা রিজেক্ট মানে যে কোনো একটা সমাধান আর কি হওয়ার কথা, তাই না? এটা আমি শুন মানে এটা বিএফএস গ্লোবালের যে ছিল, তো তারা আর কি আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে জানুয়ারি থেকে যে কোনো একটা ভালো ডেলিভারি তারা দিবে। বর্তমানে কীরকম আপনার ডেলিভারি দিতেছেন এই বিষয়ে একটু জানতে চাইলাম। ওকে, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে ওদের কিরকম ভিসা দেওয়া হচ্ছে, তাই তো? জি জি। ওকে স্যার, সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমাদের যে এমবেসি থেকে স্যার মূলত ভিসা প্রসেসিং হয় থাকে। আমাদের এমবেসিতে বলা পসিবল হচ্ছে না স্যার কতগুলি ভিসা সাবমিশন হয়েছে, কতগুলি দেওয়া হচ্ছে বা কতগুলি বাকি রয়েছে। এটি সম্পূর্ণ স্যার এমবেসির কাছে রয়েছে। এই রেকর্ডটিতে আমাদের থেকে বলা পসিবল হচ্ছে না, দুঃখিত বিষয়টির জন্য। আমরা শুধুমাত্র স্যার আমাদের সেন্টার ভিসা সাবমিশন নিয়ে থাকি। যখন সেন্টারে এমবেসি থেকে ভিসা ডিসিশন এসে থাকে, অ্যাপ্লিকেন্টরা এসে কালেক্ট করে থাকে। আচ্ছা, আমাদের থেকে স্যার জানা পসিবল হচ্ছে কারা কারা ভিসা পাচ্ছে বা কারা কারা রিজেক্ট হচ্ছে। আচ্ছা, আপনি এতটুকু তো একটা আইডিয়া দিতে পারবেন যে প্রতিদিন কিরকম রিজেক্ট বা ডেলিভারি কিরকম হতে পারে, একটু আইডিয়া দিতে পারবেন না? এক্সট্রিমলি সরি স্যার, এটি আমাদের থেকে বলা পসিবল হচ্ছে না, যেহেতু স্যার কিছু রেস্ট্রিকশনস রয়েছে। শুধুমাত্র স্যার রিজেকশন বা অ্যাপ্রুভাল এটি শুধুমাত্র স্যার অ্যাপ্লিকেন্টরাই চেক করতে পারছে। যখন স্যার সেন্টারে, অর্থাৎ আপনাদের যখন ডকুমেন্ট করে সাবমিট করে থাকেন, পরবর্তী যখন স্যার এমবেসির কাছে পাঠানো হয় ভিসা প্রসেসিং এর জন্য, এমবেসি থেকে স্যার আমাদের সেন্টারে এনভেলপ আকারে এসে থাকে। তো সেই এনভেলপটা খুলে আমাদের এন্ড থেকে চেক করার কোনো অথরিটি নেই আমাদের যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে। এটি স্যার সম্পূর্ণ ডিপেন্ড করছে যখন কালেকশনের জন্য সেন্টারে অ্যাপ্লিকেন্টরা আসবে তখন শুধুমাত্র চেক করতে পারছে, আমাদের থেকে চেক করার জন্য আমরা অথরাইজ নই। আচ্ছা, এখানে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে এখানে তো নিয়ম হচ্ছে 90 দিনের মধ্যে যে কোনো একটা ডিসিশন জানাবে, কিন্তু আমার তো মনে করেন যে 6-7 মাস হয়ে গিয়েছে, কোনো এখনো কোনো খবর নাই, এটি প্রসেসিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আর কতদিন লাগতে পারে?
এখন শোনেন, কথাটি বলছেন এটি সম্পূর্ণ এখন বলুন। আপনারা তো চাইলে একটু এম্বাসির সাথে একটু আপনারা করতে পারেন যে দেখেন একটা মানুষ তো আপনারা হয়তো এটা আপনারা তো জানেন যে বর্তমানে বাংলাদেশের মানুষ কীরকম ভুক্তভোগী অবস্থায় রয়েছে এবং সবারই দেখা যায় ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা রয়েছে। তো আপনারা হয়তো বলতে পারেন যদি আমার কথা শোনেন, আমার যদি কাগজ অরিজিনাল হয় অবশ্যই আমি ভিসা পাবো, আর যদি কাগজ অরিজিনাল না হয় তাহলে আমাকে রিজেক্ট করে দিক। এভাবে তো জোড়ায় রাখা বছরের পর বছর তো মানুষের অনেক সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তো আপনারা যদি এই বিষয়ে পদক্ষেপ না নেন তাহলে আর আমরা, কারণ ডক্টর ইউনূস সাহেবের মানে কাছে গেছি, যে কোনো পদক্ষেপ সবগুলোই করছি, তারপরে এই জেলা হয়ে কদুই অবস্থায় রয়েছে। তো আপনারা একটু এই বিষয়ে একটু যদি নজর দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। অবশ্যই স্যার, আমাদের থেকে অলরেডি স্যার এই বিষয়টি আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। সেটাই। যেহেতু স্যার অনেক অ্যাপ্লিকেন্ট স্যার সাফার করছে, স্যার এই বিষয়টা অবশ্যই আমাদের এমবাসিকে অর্থাৎ আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি স্যার খুব দ্রুত একটি আপডেট অর্থাৎ পেয়ে যাবেন। অ্যান্ড যেহেতু আমাদের এমবাসি থেকে স্যার অলসো বলে দেওয়া হয়েছে, যেহেতু স্যার নতুন করে কোনো রকম সাবমিশন আপাতত না হচ্ছে না, যারা পুরাতন সাবমিট করেছে তাদেরই স্যার ভিসা প্রসেসিং হচ্ছে, আর স্যার ভিসা প্রসেসিংটি ফাস্ট করে দেওয়া হয়েছে। অনেক অ্যাপ্লিকেন্টই স্যার রেডি ফর কালেকশনের ইমেল এন্ড তাদের ডিসিশনটা পেয়ে গিয়েছে। তো আশা করছি স্যার খুব সুন একটা আপডেট পাবেন। অ্যান্ড সবারই সাথেই থাকবে। জি।